আমি হব মদিনার সারা বেলা জাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। বলেন, আমি হব মদিনার সারা বেলা জাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারে স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার, সবাই বলেন, সারা বেলা জাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে। আমি হব রাসূলে রোজার চৌকিদার। যারা বলুন না মারহাবা। আরে পৃথিবীতে কেউ চৌকিদার হতে চায় না, কথা কোন ঠিক কিনা? কেউ চৌকিদার হলে মানুষ সুরসুকে দেখে, যদিও এটা একটা কর্ম। আর কেউ যদি আপনাকে বলে যে আপনাকে মদিনার চৌকিদারি দেওয়া হলো, কে যাবে না, কথা কোন ঠিক কিনা? আমি হব রাসূলে রোজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাত দাবিদার। আমারে স্বপ্ন যদি হয় গো পূরণ, বলেন আমারে স্বপ্ন যদি ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে। আমি হব সেবাকারী জিয়ারতকারীদের। দেখবেন মদিনায় গেলে ছোট ছোট বাচ্চারা, দেখছেন তো আপনারা, মদিনার মা বাবা ওই ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে খেজুর তুলে দেয়, তাসবিহ তুলে দেয়, এগুলা জিয়ারতকারীদের মধ্যে বন্টন করে দাও, কথা কোন ঠিক কিনা? তো মদিনার মা বাবা জিয়ারতকারীদের খেদমত শিখায়, মেহমান নওয়াজি শিখায়, ওই বাচ্চাদের হাতের মধ্যে খেজুর তুলে দেয়, তাসবিহ তুলে দেয়। আর বাংলাদেশের মা বাবা যখন একটা ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিলের বাজার থেকে সন্তানের হাতে প্লাস্টিকের একটা পিস্তল তুলে দেয়, গুল্লি। কই, আমি চিন্তা করলাম, কই বাংলাদেশের মা বাবা আর কই মদিনার মা বাবা, কথা কোন ঠিক না? কিছুদিন পূর্বে একটা মাহফিল থেকে বের হচ্ছি, তো বাজার ছিল পাশে। এখন তো ভাই আপনার চা থেকে পেয়ালা গরম, কথা কোন ঠিক না? চা থেকে পেয়ালা গরম, মাহফিল থেকে বাজার গরম, আর বাস থেকে শিলা গরম। কই যাবেন? এটা তো কিয়ামতের আলামত, কথা কোন ঠিক কিনা? তো আমার গাড়ি যখন আমি নিয়ে যাচ্ছিলাম, দেখি একটা ছেলে মুখের মধ্যে মুখোশ লাগাইয়া আর প্লাস্টিকের একটা বন্দুক ধরছে আমার দিকে। আমি বললাম গ্লাস একটু নিচের দিকে নিয়ে, আমি বললাম মার মার মার। হুজুর তো এদেশের সবচেয়ে বড় অভিশাপ তোমরা মনে করো, মার, গুলি মার, মেরে ফেল হুজুরকে, বেটা মেরে ফেল। তোর ভিতরে এই ছোট বয়সেই হুজুরকে মারার প্ল্যান, কথা কোন ঠিক কিনা? এটা হলো বাংলাদেশের মা বাবা, আর তারা হলো আপনার মদিনার মা বাবা, কথা কোন ঠিক কিনা? আমি হব সেবাকারী জিয়ারতকারীদের, জুতাগুলা মুছে দেব বিশ্বের হাজিদের। আমারে স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জাড়ুদার, রোজার কিনারে
কেটে যাবে দিন আমার। বলো মারহাবা মারহাবা। যারা যারা আপনারা রওজা শরীফ জিয়ারত করেছেন, আপনারা দেখেছেন রওজা শরীফের গেটের মধ্যে কিছু হাদিসে মুবারাকা লেখা রয়েছে। এর মধ্যে একটা হাদিস হলো শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার নবীজি বলেন, উম্মত কিয়ামতের কঠিন ময়দানে শুধু ছোট ছোট গুনাহগার না, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, তাদের জন্য আমার শাফাআতের দরজা খোলা থাকবে। জুড়ে বলুন। কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা, কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসার হলো কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। আওয়াজে বলেন 100। এবং এই সূরার ফজিলতের মধ্যে এসেছে, যদি কোনো মানুষ ঘরের মধ্যে বেশি বেশি করে যদি শুধুমাত্র সূরাতুল কাউসার তেলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক ওই সূরার তেলাওয়াতের কারণে আল্লাহ পাক ওই বান্দাকে শত্রুর আক্রমণ থেকে তিনি নিরাপত্তা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শত্রু আছে কিনা? কথা কোন আছে কি নাই? না সবাই বন্ধু? সামনে এসে আল্লাহ হাবিবি, কথা কোন ঠিক না? তাল আল্লাহ হাবিবি। আর একটু আড়াল হলে হাবিবি তো দূরের কথা, কয়েরে খাবারের সাথে বিষ মিশা, কথা কোন ঠিক না? তো আমার নবীর শত্রুর মোকাবেলায় নবীজি নীরব ছিলেন, নবীজি কথা বলছেন না। আমার নবীর পক্ষে আল্লাহ পাক এই সূরা নাজিল করে জবাব দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমান ওয়াজ অনেক শোনা হয়, কিন্তু নবীর আদর্শ মানা হয় না, কথা কোন ঠিক না? দেখবেন এক একটা মাহফিল আর এক একটা সমাবেশ আর তাকবীরে বোঝা যায় আগামী সপ্তাহে ইসলাম কায়েম হয়ে যাবে বাংলাদেশে, কথা কোন ঠিক না? আর কুশ নিয়ে দেখেন গোরের মধ্যে ইসলাম নাই। আর আমরা তো বাঙালি, যেই দিকে দেখি লাল ওই দিকে মারি, না কি মারি? ফাল মারি। একটু মানুষ যেই জায়গায় বেশি, মনে করি আল্লাহ মনে হয় এখানে রাজি বেশি, কথা কোন ঠিক না? কিন্তু মাহফিল তো এমনও হতে পারে যেই মাহফিলে বক্তা একজন, শ্রোতা একজন, হয়তো লক্ষ জনতার মাহফিল আল্লাহ পাকের কাছে কবুল নাও হতে পারে। ওই এক বক্তা এক শ্রোতার মাহফিলকে আল্লাহ পাক কবুল করেও নিতে পারেন, কথা কোন ঠিক না? তো আমার নবীর দুশ্মনেরা কেমন ছিল আর আমাদের দুশ্মন কেমন? সম্মানিত হাজরিন, আমার নবীজির জীবন ছিল বিনয়ী জীবন, ধৈর্যের জীবন, সবরের জীবন ছিল নবীজির। নবীজিকে কাফেররা অনেক বাজে বাজে তারা কথা বলতো। নবীজি যখন নামাজ শুরু করতেন, নামাজের মধ্যে বলতো, মুহাম্মদ তোমার সাথে একটু নামাজ পড়ি, সালাম ফিরানোর পর পিছনে একটাও নাই। কথা বুঝতেছেন আপনারা? এরকম মস্কানা মারত। আর সেই নবীর উম্মত আজকে কেউ যদি একটা গালি দেয়, নীরব থাকা দূরের কথা, আমরাও তাকে 3টা গালি দেই, কথা কোন ঠিক না? এটা কি নবীর আদর্শ? একটা আওয়াজ দেবে নবীর আদর্শ না। কেউ আমাকে আঘাত করেছে, আঘাতের বিনিময়ে আঘাত নয়। কেউ গালি দিয়েছে, গালির বিনিময়ে গালি নয়। আপনি যখন সমাজের মধ্যে ভালো কোনো কাজ করবেন, অবশ্যই মানুষ আপনার পিছনে লাগবে, কথা কোন ঠিক না? মন্দ কাজের পিছনে লাগবে না। আপনি যে ভালো পথে আছেন এটা বুঝবেন কিভাবে? যখন আপনার পিছনে পিছনে কিছু মানুষ সমালোচনা করবে, আপনাকে সহ্য করতে পারবে না, তখন আপনি বুঝে নেবেন আপনি রাইট পথে আছেন, কথা কোন ঠিক না? আমার নবীর জীবনটা কেমন ছিল, কেমন সবরের জীবন। নবীজি একবার গভীর রজনীতে মক্কাতুল মুকাররমার পাশে গিয়ে, খানায়ে কাবার পাশে গিয়ে, তখন দায়িত্ব ছিল, লিডার ছিল আবু জাহেল। কে ছিল? একটা আওয়াজ দিয়ে বলেন। আবু জাহেল, উতবা, সায়েবা, কাব বিন আশরাফ, তারা নেতা ছিল। বাইতুল্লাহর চাবি ছিল উসমান বিন তালহার হাতে। আমার নবীজি গভীর রজনী থেকে বলছেন, উসমান বিন তালহারে শোনো, আমার অন্তরের বড় তামান্না, অন্তরের বড় আশা হলো আল্লাহ পাকের ঘর খানায়ে কাবার ভিতরে মাত্র একটি মাত্র সেজদা দেওয়া। যদি একটা সুযোগ দেওয়া হয়, একটি সেজদা দিয়ে আমি সঙ্গে সঙ্গে বের হয়ে যাব। কারণ সেজদা দিলে খুশি হন কে? একটু আওয়াজ দিয়ে বলেন। ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কাদামির রহমান। আল্লাহ পাক বলেন, গোলাম যখন সেজদা দেয়
ওই সেজদা জমিনের মধ্যে পড়ার পূর্বেই আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজদার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের যত কাছে যেতে পারে, আর কোনো কিছুর মাধ্যমে বান্দা আল্লাহর এত কাছে যেতে পারে। আমার নবীজি বলছেন, উসমান বিন তালহারে শোনো, অন্তরের মধ্যে বড় বাসনা হলো শুধুমাত্র একটা সেজদা দিব আল্লাহ পাকের ঘরের ভিতরে। উসমান বিন তালহা বলছে, মুহাম্মদ, সেজদা তো দূরের কথা, একটা সেকেন্ডের জন্য বাইতুল্লাহর চাবি তোমার হাতের মধ্যে দেওয়া হবে না। যদি এরকম আমাদের এলাকার কোনো মুয়াজ্জিন বলে যে তোমার হাতের মধ্যে চাবি দেওয়া যাবে না, রাত্র 10:30টার সময় গিয়ে বললেন, মুয়াজ্জিন সাহেব একটু চাবিটা দেন। মুয়াজ্জিন যদি বলে চাবি দেওয়া যাবে না, আগামীকাল সকালবেলা মুয়াজ্জিনের চাকরি থাকবে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন? চাকরি থাকবে না। আমার নবীজি বলছেন, উসমান বিন তালহার একটু চাবিটা দাও, আল্লাহ পাকের ঘরের ভিতরে আমি একটা সেজদা দেব, চাবি দেওয়া হয় নাই। বলল, মুহাম্মদ, সেকেন্ডের জন্য তোমার হাতের মধ্যে চাবি দেওয়া হবে না, তুমি বের হয়ে যাও। আমার নবীজি বলছেন, উসমান বিন তালহারে শোনো, কেউ দেখবে না, গভীর রজনী আমি আর তুমি ছাড়া কেউ নাই, আবু জাহেল দেখবে না। উসমান বিন তালহা বলে, মুহাম্মদ, তুমি কি মনে করেছো কেউ দেখুক কিংবা নাই দেখুক, আমি উসমান বিন তালহা কখনো তোমার হাতের মধ্যে চাবি তুলে দেব? আমার নবীজি রাগ করলেন না, মুখের মধ্যে মুস্কি হাসি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার মুখের মধ্যে মুস্কি হাসি দিয়ে আমার নবীজি বের হয়ে যাচ্ছেন। আর নবীজি বলছেন, উসমান বিন তালহারে শোনো, আজকে একটা সেজদার জন্য চাবি চেয়েছিলাম, তুমি দাও নাই চাবি আমার হাতের মধ্যে। কিন্তু উসমান বিন তালহা, মনে রেখো, এই চাবিটা একদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতের মধ্যে চলে আসবে। আমাদের তো ধৈর্য নাই, আমরা চাই সাথে সাথে আপনার রিপিট অ্যাকশন, সাথে সাথে, কথা কোন ঠিক কিনা? অ্যাকশন অ্যাকশন কোন না, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। তো আমার নবীর অ্যাকশন ডাইরেক্ট ছিল না। কেউ আপনাকে কিছু বলেছে, নবীর দিকে তাকান। নবী মুস্কি হাসি দিয়ে বলছেন, অপেক্ষা করো, এই চাবিটা একদিন আমার হাতে চলে আসবে। আপনাকে গালি দিয়েছে, বাজে কথা বলেছে, চুপ থাকেন, কথা বলবেন না। আপনার পক্ষে জবাব দিবেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন। আপনার জবাব কি সেরা জবাব? না আল্লাহ যদি আপনার পক্ষে জবাব দেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ যদি আপনার পক্ষে জবাব দেন, ওই জবাবটা শক্তিশালী, কথা কোন ঠিক কিনা? এজন্য আমার নবীজি ধৈর্য ধারণ করে নবীজি বের হলেন। উসমান বিন তালহা ডেকে বলছে, মুহাম্মদ, কেমন করে তুমি স্বপ্ন দেখো বাইতুল্লাহর চাবি তোমার হাতের মধ্যে চলে যাবে? আমার নবীজি বলছেন, শুধুমাত্র একটু অপেক্ষা করো, অপেক্ষার পালা। নবীজি আবার মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নবীজি হিজরত করলেন। হিজরতের পরে আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মক্কা বিজয়ের জন্য মক্কাতুল মুকাররমার দিকে আমার নবীজি আগমন শুরু করলেন, তখন মক্কার কাফেরদের কোনো অস্তিত্ব নেই, আবু জাহেল শেষ হয়ে গেছে। আর ছোট ছোট কাফের যারা রয়েছে, প্রত্যেকের হৃদয়ের মধ্যে শুধু কম্পন তৈরি হয়েছে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন তাহলে আমাদের পরিস্থিতিটা কেমন হয়ে যেতে পারে। আল্লাহ নবীর সঙ্গে রাস্তার মধ্যে একজন বৃদ্ধা মহিলার সাক্ষাৎ হলো। ওই বৃদ্ধা মহিলা কাপড়ের গাঁটটি মাথার মধ্যে নিয়ে আত্মীয়ের বাড়িতে চলে যাচ্ছি। আমার নবীজি ওই মহিলাকে বলছেন, বৃদ্ধা মহিলা, আপনি কোথায় যাচ্ছেন? ওই বৃদ্ধা মহিলা নবীকে চিনে না, বলছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবুয়তি পেয়েছিলাম, অনেক যন্ত্রণা দিয়ে মক্কা থেকে বের করে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে পাঠিয়ে দিয়েছি। এবার নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা বিজয়ের জন্য আসবে। আমার নবীকে বলতেছে, এখন যদি আসেন তাহলে আমাদের উপায় তো ভালো থাকবে। এই বয়ে আমি আমার কাপড় চোপড় সবগুলা নিয়ে আমি আত্মীয়ের বাড়িতে চলে যাচ্ছি। আমার নবী এমন ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৃদ্ধা মা, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কারণ নাই, দুশ্চিন্তার কারণ নাই। আপনার যে বোঝাটা, আপনার গাড়িটি আপনি আমার কাঁধের মধ্যে তুলে দেন, আমি বহন করব। আমার নবীজি সেই কাপড়ের গাড়িটা আমার নবীজি নিজের কাঁধের উপরে নিয়ে সুন্দর সুন্দর কথা আমার নবীজি শুরু করলেন। কথা বলতে বলতে বৃদ্ধা মহিলার বাড়ির পাশে, আত্মীয়ের বাড়ির পাশে যখন চলে গেলেন, গাড়িটা দিয়ে গেলেন আমার নবীজি। ওই বৃদ্ধা মহিলা বলছে, তোমার পরিচয় একটু আমাকে দাও।
নবীজি বলছেন পরিচয়ের প্রয়োজন নাই, আপনার উপকার করেছে এতটুকুই যথেষ্ট। ওই মহিলা বলেন আপনার পরিচয় আমাকে জানতে হবে, একটু পরিচয় দাও, কারণ আরবের মধ্যে এত ভালো একটা মানুষ খুঁজে পাওয়া বড় দুর্লভ বিষয়, তো ভালো মানুষ তো আরবের মধ্যে নাই, আপনার একটু পরিচয় ওপেন করেন। আমার নবী বলছেন পরিচয়ের কোনো প্রয়োজন নাই। ওই মহিলা বলছে যেহেতু তুমি পরিচয় দিচ্ছ না, তাহলে আমার কথা শোনো, আল্লাহ পাক যদি নবুয়তি দিতেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে না দিয়ে, আল্লাহ পাক তোমাকে যদি নবুয়তি দিতেন, তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন বিদ্যাম, আপনি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখেছেন? বলেন আমি দেখি নাই। আমার নবী বলছেন বৃদ্ধা মহিলা, আপনার সামনে যিনি দাঁড়ানো তিনি হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই বুড়ি মহিলা বলে এত সুন্দর মানুষ, এত ভদ্র মানুষ জীবনে কোনোদিন তো দেখি নাই, আপনি বরহক পয়গাম্বর, আপনার মধ্যে কোনো ভেজাল নাই। আত্মীয় স্বজন সবাইকে বের করে আমার নবীকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নবীর আদর্শ। এই আদর্শ নিয়ে এসেছিলেন শাহজালাল। কথা কোনটি কিনা? আপনি ইতিহাসের মধ্যে এমন কোনো ইতিহাস খুঁজে পাবেন না যে শাহজালাল কাউকে তরবারে দিয়ে বলেছেন ইসলাম ধর্ম গ্রহণ করো নতুবা তোমার গর্দান উড়িয়ে দেব, এই কথা না বলে শাহজালাল শাহপরাণ নবীর আদর্শ অনুসরণ করেছেন, আদর্শ বিলিয়ে দিয়েছেন, মানুষেরা নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমানের আচরণটা কেমন, মুসলমানের দুশ্মনীটা কেমন? মুসলমান আজকে দুশ্মনী করে মুসলমানকে হত্যা করে। কথা কোন ঠিক কিনা? মুসলমান মুসলমানের দুশ্মনী করে তারা ঘর বাড়ি জ্বালিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? আছে কি নাই? এরকম আছে, কোনো অভাব নাই এগুলা। সূরাতুল কাউসারের সারে নজর বুঝানোর জন্য আপনাদেরকে বলছি এগুলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট আওলাদ ছিলেন 7 জন। একটু আওয়াজ দিয়ে বলেন কয়জন? একটু আওয়াজ দেন সবাই, কয়জন? 7 জন ছিলেন। আলোচনা শুনবেন, মুখস্থ করে বাড়িতে নিয়ে যাবেন, কারণ এত কষ্ট করে যেহেতু বসেছেন বাড়িতে একটু নিয়ে যাওয়ার প্রয়োজন আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। আছে। আমার নবীজির মোট আওলাদ ছিলেন কয়জন? আওয়াজ দিয়ে কয়জন? 7 জন। এর মধ্যে পুত্র সন্তান ছিলেন 3 জন। আওয়াজ দেন, পুত্র সন্তান 3 জন আর কন্যা সন্তান ছিলেন 4 জন। একজন পুত্র সন্তান হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন হযরতে আব্দুল্লাহ, সবাই বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হচ্ছেন হযরতে ইব্রাহিম, সবাই বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির কন্যা হচ্ছেন হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাইয়্যিদাতুন নিসা ফি আহলিল জান্নাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 জন। তো আমার নবীজির পুত্র সন্তান হযরতে কাসেম কিংবা হযরত ইব্রাহিম, এই 2 জন থেকে একজন যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, তখন মক্কার কাফেররা একটু সুযোগ পেয়ে গেল। তারা ছিল সুযোগ সন্ধানী। কি ছিল? একটু আওয়াজ দিয়ে বলেন, সুযোগ সন্ধানী। আমাদের সমাজেও কিছু মানুষ আছে সুযোগ সন্ধানী। কথা কোন ঠিক কিনা? আপনি তো বন্ধু মনে করেন, সুযোগ খুঁজে সুযোগ খুঁজে সুযোগ খুঁজে সুযোগ পেলে আপনাকে পুরো 10 হাত মাটির নিচে ঢুকিয়ে দেয়। আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। এটা কাফেরদের স্বভাব। তারা সুযোগ সন্ধানী ছিল। আমার নবীর পুত্র হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, মক্কার কাফেররা একটু সুযোগ পেয়ে গেল। এখন আবু জাহেল, উতবা, সাইবা, কাব বিন আশরাফ, আস বিন ওয়াইল আমার নবীজিকে তারা বাজে বাজে কথা শুরু করল। এই পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষের পুত্র সন্তানের জন্ম হয় আর জন্মের পর যদি ওই সন্তান পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়, পিতামাতাকে খুশি হয় না বেজার হয়? একটা আওয়াজ দিয়ে বলেন। আর যদি কোনো মানুষ বলে তোমার পুত্র সন্তান চলে গেছে, তুমি নির্বংশ, তুমি আবতার, তোমার বংশ পরিকল্পনা নাই, আল্লাহর গজব তোমার উপরে পড়েছে, ওই মানুষটা অন্তরের মধ্যে নারাজ হবে কিনা? একটা আওয়াজ, নারাজ হবে কিনা?
একদিকে আমার নবীজির পুত্র সন্তান চলে গেলেন, অপরদিকে মক্কার কাফের মুশরিকরা আমার নবীকে বাজে বাজে কথা বলে। এমনকি আমার নবীজি একবার মসজিদ থেকে নবীজি বের হচ্ছেন, আসবিন ওয়াইলের সঙ্গে আমার নবীজির সাক্ষাৎ হলো। আসবিন ওয়াইলের সঙ্গে যখন নবীর সাক্ষাৎ হলো, আসবিন ওয়াইল নবীজির সঙ্গে কিছু কথা বলল। কথা বলার পরে সে যখন পাশে আবু জাহেল ছিল, আবু জাহেলের বাহিনীর কাছে যখন সে চলে গেল, আবু জাহেল বলছে আসবিন ওয়াইল্ডে, শোনো, মুহাম্মদের সাথে তোমার কিসের আলোচনা, কিসের তো কথাবার্তা? আসবিন ওয়াইল জুড়ে বলে, আরে মুহাম্মদের আলোচনা বাদ দাও, মুহাম্মদ হলো নির্বংশ, মুহাম্মদের পুত্র সন্তান তার আল্লাহ দিয়েছিলেন, ওই পুত্র সন্তানকে নিয়েছেন। মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ যতদিন পৃথিবীর মধ্যে থাকবে ততদিন পর্যন্ত মুহাম্মদের প্রশংসা হবে, আলোচনা হবে। মুহাম্মদ যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে, মুহাম্মদকে স্মরণ করার মতো পৃথিবীর মধ্যে কোনো মানুষ থাকবে না। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। কে বলছে? কাফির মুশরিকরা। একটু আওয়াজ দেন, কারা বলতেছে? হুজুর বুঝবেন, এগুলা এলোপাত্তারি আলোচনা না, সম্পূর্ণ আপনার তাফসীরের কিতাব থেকে আমি বাছাই করে করে নিয়ে এসেছি। সে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ স্মরণ করবে না। আবু জাহেল বলল, মুহাম্মদের আলোচনা বাদ দাও, মুহাম্মদের পুত্র সন্তান নাই, কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করবে না ইন্তেকালের পরে। এমনকি শুধু আড়ালে আড়ালে নয়, আমার নবীজি রাস্তা দিয়ে যখন নবীজি যাচ্ছেন, নবীজিকে শূন্যে শূন্যে তারা নির্বংশ বলে। আমার নবীজি বলুন, আহারে আমার পুত্র সন্তান চলে গেল, হৃদয়ের মধ্যে কত ব্যথা, কত কষ্ট। আর মক্কার কাফেররা আমাকে দেখলেই তারা নির্বংশ বলে গালি দেয়, মুহাম্মদকে আবতার বলে তারা গালি দেয়। আমার নবী যখন একটু কষ্ট পেয়ে গেলেন অন্তরের মধ্যে, নবী যখন অন্তরের মধ্যে কষ্ট পেয়ে যান, সঙ্গে সঙ্গে কে কষ্ট পেয়ে যান? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ কষ্ট পেয়ে যান। আমার নবী অন্তরের মধ্যে কষ্ট পেয়ে গেলেন। সাহাবায়ে কেরামের একটা মজলিসের মধ্যে আমার নবীজি বসা ছিলেন, হঠাৎ আমার নবীজি একটা মুস্কি হাসি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ আপনার চেহারাটা একটু মলিন ছিল, কাফেররা আপনাকে বাজে বাজে কথা বলেছে, ওই কথাগুলো শুনে আপনার চেহারার মধ্যে একটু কষ্টের আভাস ছিল নবী গো, আপনি কেন মুস্কি হাসি দিলেন? তার কারণ কি? আমার নবীজি বলছেন, সাহাবীরা, যেই কষ্ট পেয়েছিলাম এর চেয়ে বড় পুরস্কার আল্লাহ পাক আমি নবীকে দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক কি দিয়েছেন আপনাকে? আমার নবীজি বলছেন, সাহাবীরা শুনুন, আল্লাহ পাক নাজিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। নবীজি আমার বললেন, সাহাবীরা, আল্লাহ পাক আমাকে কাউসার দান করে দিয়েছেন। অন্তরের মধ্যে যেই কষ্ট পেয়েছিলাম, যেই ব্যথা পেয়েছিলাম, মহান রব্বুল আলামিন এমন নিয়ামত আমি রাসূলকে দান করেছেন। ওই নিয়ামত পাওয়ার পর অন্তরের মধ্যে যত ব্যথা ছিল, যত কষ্ট ছিল, আমার নবীজি সবগুলা ফেলে নবীজি মুস্কি হাসি দিলেন। কারণ আমার নবী জানতেন আল্লাহ পাক পুত্র সন্তান দিয়েছেন, সন্তানগুলাকে আল্লাহ পাক নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার মানে এটা নয় জীবন শেষ হয়ে গেছে, কিন্তু ওই জান্নাতের মধ্যে সন্তানদেরকে পাওয়া যাবে কিনা? একটু আওয়াজ জীবনে পাওয়া যাবে কিনা? এরা ছোট ছোট বয়সে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। আর আমার নবীজি হাদিসে মুবারাকার মধ্যে নবীজি বলেন, যাদের ছোট্ট ছোট্ট সন্তান, নবজাতক সন্তান পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়, আল্লাহ নবী তাদের জন্য সুসংবাদ প্রদান করেছেন। আমার নবীজি বলেন, ওই সন্তানগুলা কিয়ামতের কঠিন ময়দানে তাদের পিতামাতার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে করে আল্লাহর সুন্দর জান্নাত পর্যন্ত পিতামাতাকে পাঠিয়ে দেবে। নবীজি কাউসার পেয়ে আমার নবী খুশি না বেজার? একটু আওয়াজ দেবেন, খুশি না বেজার? তো এই কাউসারটা কি আজকে আমরা জানব। এই ছোট্ট সূরা দিয়ে আল্লাহ পাক তার বন্ধুকে বলেছেন, নবী আপনি কাফেরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা চ্যালেঞ্জেরও একটা সূরা। চ্যালেঞ্জের সূরা তার কারণ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
কোরআনুল কারীমের বাণীগুলো আমার নবীজি প্রচার করলেন। কোরআনের বাণী প্রচার করার পূর্বে কাফেরদের মধ্যে আমার নবীজি খুব বেশি প্রিয় ছিলেন। তারা বলতো মুহাম্মদ আলামিন। এজন্য আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, ভালোকে ভালো বলে না, মন্দকেও মন্দ বলে না, নিজের সম্মান চলে যাবে এরকম সম্মানই আছে কিনা একটু আওয়াজ দেবেন, আছে কি নাই? ভালোকে ভালো বলতে পারে না, মন্দকে মন্দ বলতে পারে না, সম্মান চলে যাবে। আমার নবী যদি ভালো থাকতে চাইতেন, সবাই সকল কাফেররা আমার নবীকে আলামিন বলতো, কথা কোন ঠিকই না? কিন্তু আমার নবী যখন হকের দাওয়াত দিলেন, কোরআনুল কারীমের বাণীগুলো যখন নবীজি প্রচার করলেন, আবু জাহেলের বাহিনী বলে আর হবে না, মুহাম্মদকে মহব্বত করি, মুহাম্মদকে ভালোবাসি, কিন্তু মুহাম্মদ কোরআনের কথাগুলা যদি বন্ধ করতে পারো, হাদিসগুলা যদি বন্ধ করতে পারো, সেই ভালোবাসা ঠিক থাকবে। আর এগুলা বন্ধ না করলে কখনো ভালোবাসা ঠিক থাকতে পারে। মক্কাতুল মুকাররমার মধ্যে যখন ব্যবসায়ীরা আসে, ব্যবসায়ীরা যখন আমার নবীকে চিনেও না, আবু জাহেল রাজপথের মধ্যে দাঁড়িয়ে বলে, ব্যবসায়ীরা, মক্কায় যেহেতু তোমরা প্রবেশ করবে, সবার সঙ্গে সাক্ষাৎ করো, ব্যবসা বাণিজ্য করো, কোনো অসুবিধা নাই, কিন্তু মুহাম্মদ নামের মানুষের সঙ্গে কখনো গিয়ে মিলিত হবে। এখন লোকেরা কয়ে সবে মাত্র ঢুকলাম মক্কাতুল মুকাররমার মধ্যে, মুহাম্মদ নামে কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত হয় নাই, তাহলে আবু জাহেল যেহেতু নিষেধ করেছে, দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে স্পিড তো বাড়ে, যেটাতে আপনি বাধা দিবেন ওই জায়গায় আকর্ষণ বাড়ে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। আবু জাহেল, উতবা, সাইবা কুরআনুল কারীমকে নিষিদ্ধ করলো মক্কাতুল মুকাররমার মধ্যে। এখন কি আবু জাহেল আছে? একটু আওয়াজ দিয়ে বলেন। এখন কে নিষেধ করছে? সকালে তো তিলাওয়াত নাই, বোঝা যায় আবু জাহেল এখনো আছে, কথা কোনটি কিনা? দারুল কারাতের মাইকের আওয়াজ সহ্য করতে পারে না, এরকমও আবু জাহেলের সাকরিদ আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। কই রমাদানুল মুবারকের মধ্যে একটু ঘুমাবো, আরে বেসুরত, রমাদান ঘুমানোর মাস নয়, কথা কোনটি কিনা? রমাদানে একটু আরাম করব, একটু ঘুমাবো। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কি দিলেন, সকালে ঘুমানো যায় না, জোরে বলো না নাউজুবিল্লাহ। আরে এটা তো তোমার সৌভাগ্য যে ঘুম থেকে তুমি কোরআনুল কারীমের সুর শুনে জাগতে পারো, কথা কোনটি কিনা? কয় না, মাইক এদিকে না, মাইকটা ওইদিকে করে দেন, কথা কোনটি কিনা? মাইক নিয়ে ঝগড়া আছে কিনা একটা আওয়াজ দিয়ে বলেন। আমার এলাকায় আছে, আমি নাজিম 14 বছর থেকে ছিলাম, 14 বছর থেকে। কয় না, মাইকটা এদিকে না ওইদিকে নাও, শালার বেটা, কথা কোন ঠিক কিনা? কোরআন শুনতে ভালো লাগে না, ক্ষমতা তো নাই। যদি আমি প্রেসিডেন্ট হতে পারতাম, এর আগে ফাঁসি দিতাম, তো আমি প্রেসিডেন্টও হতে পারবো না, তার ফাঁসিও দিতে পারবো না, বাচ্চা সে। কারণ ক্ষমতা নিয়ে যা খামড়া কামড়ি, আমি যেটা বলছি বলবো হুজুর তুমি আসনি বাকি। আবু জাহেল নিষিদ্ধ করলো কোরআনুল কারীমের তেলাওয়াত। মক্কার মধ্যে কোরআন প্রচার করা যাবে না। যেই বলেছি, রাত্র যখন গভীর হয়ে যায়, আবু জাহেল তার সঙ্গপাঙ্গদেরকে রেখে কোরআনুল কারীমের সুর শোনার জন্য আমার নবীর দেয়ালের সঙ্গে গিয়ে কান লাগায়, বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআন শুনতে মজা কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। কোরআন শুনতে মজা, আর কেউ যদি তেলাওয়াতের মতো তেলাওয়াত করতে পারে, মজা আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। এজন্য মুসলমান, সিলেটের মুসলমানরা হলো ভাগ্যবান মুসলমান, কথা কোন ঠিক কিনা? আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, বিভিন্ন জায়গার মধ্যে ঘুরেছি, কিন্তু কোরআনুল কারীম যে শুদ্ধ তেলাওয়াত, আপনি দেখবেন ছোট ছোট বাচ্চারা ক্লাস 2-র মধ্যে পড়ে, 3-তে পড়ে, 4-এ পড়ে, 5-এ পড়ে, তাদের তেলাওয়াতটা আপনি শুনবেন। বিশেষ করে আমাদের মুরব্বীদেরও তেলাওয়াত শুনবেন, কারণ প্রতিদিন সকালবেলা তেলাওয়াত শুনতে 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 মাখরাজ, সিফাত, লকব সবগুলা শুনতে শুনতেই ঠিক হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল গিয়ে আমার নবীর দেয়ালের সাথে গিয়ে খান লাগায় কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য। আর আমার বাংলাদেশের কিছু মুসলমান তেলাওয়াত বন্ধ করতে চায়। আবু জাহেল যখন তেলাওয়াত শুনে গভীর রজনীতি মনে মনে চিন্তা করে সারাদিন বাধা দিলাম, কিন্তু কোরআনের কথাগুলো এত সুন্দর, কথা কোন ঠিক কিনা? এখন উতবা সাহেবা তারাও আসছে কোরআন শোনার জন্য। রাত্রি যখন শেষ হয়ে যাচ্ছে, আবু জাহেল যখন বের হবে, উতবা সাহেবার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আবু জাহেল বলে তোমরা কেন এসেছ? আবু জাহেল বলে তোমরা কেন এসেছ?
তারা বলে, বস আপনি যেই কারণে এসেছেন আমরাও সেই কারণে এসেছি। বস সমান কই না, এরকম তো হবে না রে, কি করা যায়? এখন আবু জাহেল চিন্তা করলো, আরেকটা কাজ করি, এরকম তো বন্ধ করা যাবে না। আবু জাহেল এখন মানুষের কাছে কাছে গিয়ে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা নাজিল হয় এটা সারা রাত নবী কোরআনের কথাগুলা বানান আর দিনের বেলা আল্লাহর নামে চালিয়ে দেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর আমরা এক দুইটা ভালো কাজ করলে মন নারাজ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আরে এটা আমাকে কেন বলছে? আজ থেকে আর মসজিদের সেক্রেটারি থাকবো না, মসজিদের সভাপতি থাকবো না, দারুল কিরাতের কমিটিতে থাকবো না, দারুল কিরাতের নাচিম থাকবো না, দারুল কিরাতের সভাপতি থাকবো না, মাদ্রাসার সভাপতি থাকবো না, মাদ্রাসার সেক্রেটারি থাকবো না, মাদ্রাসার শিক্ষানুরাগী থাকবো না, মাদ্রাসার সদস্য থাকবো না। কেন সেই কথা বললো? আমার নবীর চেয়ে কি আপনি বেশি কথা শুনেছেন? কথা কোন না, আপনি বেশি শুনেছেন? আবু জাহেল বলে কোরআনের কথাগুলো নবীর কথা, আল্লাহ পাকের কথা নয়। আমার নবীজির কানের মধ্যে যখন সেটা আসলো, নবীজি অন্তরের মধ্যে কষ্ট পেয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, বন্ধু আমার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আপনি মক্কাতুল মুকাররমার মধ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাউসার দিয়ে আপনি একটু চ্যালেঞ্জ ঘোষণা করেন, বলুন সুবহানাল্লাহ। একটু চ্যালেঞ্জ করেন তো। আল্লাহ কি চ্যালেঞ্জ? আল্লাহ বলেন, তখন তো আপনার কবি সাহিত্যিকদের শ্রেষ্ঠ যুগ ছিল, কথা কোন ঠিক কিনা? শ্রেষ্ঠ যুগ ছিল। আল্লাহ বলছেন আপনি চ্যালেঞ্জ করেন যেন তাদের যদি এলেম থাকে, জ্ঞানের বহর থাকে আর পাণ্ডিত্য থাকে, তারা যেন সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরা বানিয়ে নিয়ে আসে। আপনারা বলেন সম্ভব না অসম্ভব? একটু আওয়াজ দিয়ে বলেন সম্ভব না অসম্ভব? চ্যালেঞ্জ তো গ্রহণ করলো, কই ঠিক আছে দেখি আমরা পারি কি। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, তাদের কোনো খোঁজখবর, তাদের কোনো খোঁজখবর নাই। দিন চলে যায়, মাস চলে যায়, সপ্তাহ চলে যায়। আমার নবীর কাছে সে বলে, কাফিরারা, মুহাম্মদ লাইসা হাযা মিন কালামিল বাশার, চ্যালেঞ্জ তো গ্রহণ করেছিলাম সূরা কাউসারের মতো সূরা তৈরি করব, কিন্তু কোরআনুল কারীমের সূরা কাউসার তেলাওয়াত করলে বুঝলাম এটা পৃথিবীর মানুষের বানানো কোনো কথা নয়, মানুষের বানানো কোনো আয়াত নয়, এটা অবশ্যই রবের বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই চ্যালেঞ্জের মধ্যে তারা মোকাবেলা করতে পারে? আওয়াজেন পারে? পারে নাই। আল্লাহ পাক আমার নবীকে সান্ত্বনা দিলেন, সূরা কাউসার নাজিল করে আজকে আমরা জানবো কাউসার কিসকো कहते हैं, কাউসার কাকে বলে, কথা কোন ঠিক কিনা? আপনারা তো শুধু শুনেছেন কি, আমি ধন্যবাদ দিই পরিচালনা কমিটিকে যে প্রত্যেককে ওনারা সাবজেক্ট দিয়েছেন। কারণ সাবজেক্ট হলে কি হয়, এক একটা বিষয়ে আমরা কিছু না কিছু হলেও আলোচনা জানতে পারি, কথা কোন ঠিক কিনা? তো আজকে আমরা জানবো কাউসার কাকে বলে। জানার প্রয়োজন আছে কিনা একটু আওয়াজে বলেন, কাউসার কাকে বলে? কাউসার শব্দটা ভাই যতটুকু সহজ উচ্চারণে, এর মর্মাত্ম তত সহজ নয়। জিরো বলুন না সুবহানাল্লাহ। বিশাল নেয়ামত, আল খায়রুল কাসীর, আন নাহরুম ফিল জান্নাহ ওয়া হুয়া হাউদুহু। আপনারা শুনেছেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলছেন বন্ধু আমার আপনাকে কাউসার দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি এতটুকু তো জানেন, কথা কোনটি কিনা? এতটুকুই। কিন্তু এই কাউসারের মূল ব্যাখ্যাটা কি, মূল তাফসীরটা কি, আজকে আমরা আলোচনা করব, বলে ইনশাআল্লাহ। কাউসার, ইন্না, ইন্না শব্দ ব্যবহার হয় কোনো বিষয়ের উপরে দৃঢ়তা বোঝানোর জন্য, বক্তার বক্তব্যকে দৃঢ় করার জন্য। তো কোরআন বাণী কার? একটু আওয়াজ দিয়ে বলেন, কার বাণী? একটু আওয়াজ দিয়ে বলেন। কোরআনকে একটু জিজ্ঞাসা করুন যে কোরআন তুমি কার কাছ থেকে এসেছো? বলে তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর কাছ থেকে এসেছি। কোরআনকে একটু জিজ্ঞাসা করেন, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন। আপনি যখন কোরআনকে প্রশ্ন করবেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন আপনাকে জানিয়ে দেব বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন বলছে আমার বাড়ি হলো লাউহে মাহফুজের মধ্যে। এবার আপনি কোরআনকে প্রশ্ন করলেন, কোরআন কোন মাসে তুমি পৃথিবীর মধ্যে নাজিল হয়েছো?
কোরআন আপনাকে চমৎকার ভাষায় বলে দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আমি রমাদানুল মুবারকের মধ্যে নাজিল হয়েছি। বলুন। আবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোন রাতে এসেছো, আছে কিনা একটু আওয়াজ দিবেন, আছে কি নাই? কোরআন আপনাকে জানিয়ে দিবি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলে আমি লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই যে কথাগুলা, জানি না আপনারা কোন কনসেপ্ট থেকে এগুলো গ্রহণ করছেন। গত বছরের আগের বছর, প্রায় 3 বছর হয়ে যাবে, এই কথাগুলা শুনে যুবক যারা আজকের মাহফিলে আসেন, আপনারা একটু গিয়ে ইউটিউবের মধ্যে সার্চ দিবেন আজকে রাত্রে, বা এখানে বসেই দেন, সমস্যা নাই, দিবেন ঋতুকুণ্ডের ইসলাম ধর্মগ্রহণ। কার একটু আওয়াজ দিয়ে বলেন, ঋতুকুণ্ডের ইসলাম ধর্মগ্রহণ। ঋতুকুণ্ড কি নাম শুনতে কি বোঝা যায় মুসলমানের নাম না হিন্দুর নাম? একটু আওয়াজ দিয়ে বলেন। যে সেই মহিলা নয়, তিনি ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন অধ্যাপিকা। আওয়াজ দেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন অধ্যাপিকা। তিনি বলেন, আমি 30 বছর অন্যান্য গ্রন্থ নিয়ে, আমার ধর্মীয় গ্রন্থ নিয়ে আমি রিসার্চ করেছি, গবেষণা করেছি। আমার গবেষণার মধ্যে বাইবেল ছিল, রামায়ণ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, আর তারপরে আপনার গীতা, মহাভারত, অনেক গবেষণা করলাম। তো এগুলা গবেষণা করার পরে আমি কোনো ধর্মীয় গ্রন্থকে তুচ্ছ করার জন্য আসি নাই। ওই মহিলা বলছেন, এগুলো পড়ার পর আমি তুলনামূলক একটা রিসার্চ করার জন্য আমার গবেষণাগারে আমি বাংলায় একখানা কুরআনুল কারীম রেখে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। বাংলা কোরআন। তুই অধ্যাপিকা বলছেন, আমি তো কোরআন ভালো করে বুঝি না, পড়তেও পারি না, তো কিছু হাদিসের ছোটো ছোটো কিছু বই, এগুলো আমি আমার লাইব্রেরির মধ্যে রাখলাম। তো একটু তুলনামূলক জ্ঞান জানার জন্য যখন আমি কুরআনুল কারীম তেলাওয়াত করলাম, বাংলা একটু বোঝার চেষ্টা করলাম, তো তিনি বলেন, আমি কুরআনুল কারীমের মধ্যে সব জায়গায় আমি পেলাম কি, যে এটা হচ্ছে বাণী কার? একটু আওয়াজ দিয়ে বলেন, কার বাণী? আল্লাহর বাণী। পৃথিবীর সমস্ত বইগুলো হলো মানব রচিত, আল্লাহ পাকের কোরআন হচ্ছে কার বাণী? একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর বাণী। তিনি বলেন, এটা যখন গবেষণা করলাম, করার পর একদিন হৃদয়ের ব্যথা নিয়ে আমি কলেজের মধ্যে, ইউনিভার্সিটিতে গেলাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। যাওয়ার পরে আমার মনের মধ্যে খুব ব্যথা। আমার একজন সহকারীকে আমি শেয়ার করার জন্য তাকে নিয়ে বসলাম। তো তিনি আমার পুরো কথা শুনলেন না। কারণ মানুষের কাছে যদি আপনি দুঃখ বলেন, দুঃখটা হালকা হয় না ভারী হয়? একটা আওয়াজ দিয়ে বলেন, হালকা হয়। তো তিনি বলেন, আমার মনের ভারটা একটু হালকা করার জন্য আমার ওই সহপাঠীকে আমি একটু অবগত করলাম। তিনি আমার পুরো ঘটনাটা না শুনে মাঝখানে তিনি উঠে গেলেন। আচ্ছা, মনে করেন আপনি যদি জীবনের একটু ব্যথা, একটু অনুভূতি, একটু কষ্ট যদি শেয়ার করার জন্য কোনো মানুষের কাছে যান, আর সে যদি এটা শুনেই উঠে যায়, বলেন তো কষ্ট লাগে কিনা? একটু আওয়াজ লাগে কিনা? কষ্ট আরো বাড়ে না কমে? আরো বাড়ে। তো এই কষ্ট নিয়ে তিনি বাসায় ফিরে আসলেন। আসার পরে তিনি চিন্তা করলেন যে দেখি তো নবীর একটা হাদিস আমি পড়ি, একটু স্টাডি করি। যখন তিনি ওই বইটা খুলছেন, এরকম এলোমেলো করে তিনি বলেন, আমি যেরকম বলছি এরকমই আপনারা পাবেন ইউটিউবের মধ্যে। তিনি বলেন, আমি যখন খুললাম, খোলার সঙ্গে সঙ্গে আমি দেখি আমার চোখের সামনে এমন একটা হাদিস পড়ে গেল যে আমার নবীর কাছে একজন ব্যক্তি নিজের জীবনের দুঃখ বলার জন্য আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবনের দুঃখগুলো আল্লাহর নবী এমন নীরব নিস্তব্ধভাবে আমার নবীজি শুনতেন। ওই মহিলা বলেন, যখন ওই ব্যক্তি তার জীবনের দুঃখের কথাগুলা বলল, আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত নবীজি আমার বসার থেকে তিনি দাঁড়ালেন না, যতক্ষণ পর্যন্ত তার হৃদয়ের কষ্টের কথা বলা শেষ হলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার ওই ঋতুকুণ্ড চিন্তা করলেন, যেই নবী আজ থেকে 1400 বছর আগে, 1500 বছর আগে যেই নবী আমার কষ্ট সম্পর্কে জানেন, আমার হৃদয়ের হাল সম্পর্কে যেই নবী জানেন, কেন আমি শুধুমাত্র আড়াল থেকে ওই নবীকে ভালোবাসবো? ওই নবীর কথাগুলো আমি পড়ব। ওই অধ্যাপিকা দেরি না করে তিনি পড়ে নিলেন, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক বক্তব্যকে দৃঢ় করলেন, ইন্না আ'তাইনাকাল, এই আসতেছে মূল তাফসীর। আমি সবেমাত্র তাফসীর দিকে ঢুকতেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, আ'তাইনা এই যে শব্দটা ইতাউন থেকে এসেছে, আতাইনা এসেছে ইতাউন থেকে, ইতাউন শব্দ থেকে। তো মহান রব্বুল আলামিন কি এই যে শব্দটা আপনারা বলবেন কি ইতাউন থেকে নিয়েছেন না ইতাউন থেকে নিয়েছেন? একটু আওয়াজ দিয়ে বলেন। ইন্না আতাইনাকাল কাউসার নাকি ইন্না আ'তাইনাকাল কাউসার? একটু আওয়াজ দেন। কেউ যদি পড়ে ইন্না আতাইনাকাল কাউসার, বলতে হবে কিন্তু অর্থ আবার ঠিক হয়ে যাবে। ইন্না আতাইনাকাল কাউসার মানে আল্লাহ দান করেছেন, আল্লাহ দিয়েছেন। কথা কোন ঠিক না? আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক এখানে ইন্না আতাইনাকাল কাউসার না বলে আল্লাহ পাক বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। তো কেন আল্লাহ পাক ইন্না আ'তাইনাকাল কাউসার বললেন? এর তাফসীরের মধ্যে এসেছে মহান রব্বুল আলামিন কেন বলেছেন, ইমাম আলুসি রহমতুল্লাহ আলাইহি শায়েখ ইবনে তাইমিয়ার উদ্ধৃতি দিয়ে, ইবনে তাইমিয়ার যারা বক্ত উনার উদ্ধৃতি দিয়ে বলছেন, ইশারাতুন ইলা আন্না যালিকা ইতাউন আলা ওয়াজহি তামলিক। আল্লাহ পাক কেন তিনি ইতাউন থেকে নিয়ে এসেছেন, তার মানে হচ্ছে আল্লাহ নবীকে শুধু কাউসার দান করেন নাই, আল্লাহ আমার নবীকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবী আমার কি? একটা আওয়াজ দিয়ে বলেন, নবী আমার কাউসারের মালিক। কারণ আতাইনা শব্দের অর্থ হচ্ছে সাধারণ দান, আর আ'তাইনা শব্দের অর্থ হচ্ছে এমন দান যে দানের পাশাপাশি মালিক বানিয়ে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মহান রব্বুল আলামিন আবার দেখেন, ইন্না আ'তাইনাকা, কা কুমা কুম, কে কুমা কুন্না, কুনতা কুনতুমা কুনতুম। আল্লাহ কি বলেছেন যে ইন্না আ'তাইনা, কুমা বলেন নাই, কুমও বলেন নাই। আল্লাহ শুধু কাউসার দিয়েছেন কাকে? একটা আওয়াজ দিবেন, কাকে? আল্লাহ পাক আমার নবীকে কাউসার দিলেন। মহান রব দেখলেন আমার রাসূলের হৃদয়ের মধ্যে ব্যথা, পুত্র সন্তান নবী হারিয়েছেন। নবীজির অন্তরের মধ্যে ব্যথা দূর করার জন্য মহান রব্বুল আলামিন আমার নবীকে কাউসার দান করলেন। আমার নবীজি হেসে দিলেন। আল্লাহ পাক এমন কাউসার নবীকে দান করলেন, নবীজি পুত্র সন্তানের কথাও ভুলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই কাউসারের মধ্যে আল্লাহ এমন কি দান করলেন যে নবীও খুশি হয়ে গেলেন এত কষ্টের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। দেখেন, মালিক বানিয়ে দেওয়া যে কথা, এটা আমি একটু ব্যাখ্যা করি। কারণ আমরা না বুঝে হাকিকি মাজাজি আমরা অনেকে বুঝি না। কথা কোন ঠিক কিনা? না বুঝে অনেকে লাফালাফি করে। যেমন আপনার দশকিয়ার জায়গা রয়েছে, কথাগুলো খুব গভীর মনোযোগে আপনারা শুনবেন, কারণ আমরা শিখার জন্য এসেছি। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, দশকিয়ার আপনার জায়গা রয়েছে। এখন ওই জায়গাটার মূল মালিককে? একটা আওয়াজ দিয়ে বলেন, কন্যা কে? তো নবীকে যে কাউসারের মালিক বললাম, আগামীকালকে ফতোয়া আসতে পারে, এজন্য এটা আগে বুঝেন ভালো করে যে আপনার যে দশকিয়ার জায়গা আছে এটার মালিক তো আপনাকে যদি কেউ বলে যে এই দশকিয়ার জায়গার মালিককে, আপনি বলেন আমি, আপনি বলেন কি? তো এটা তো শিরিক হওয়ার কথা ছিল, কারণ মূল মালিককে? একটু আওয়াজ দিয়ে বলেন। তো শিরিক হয় না কেন? কারণ মূল মালিক আপনাকে 60 বছর 70 বছরের জন্য ক্ষণস্থায়ী পৃথিবীতে একটু সময়ের জন্য আপনাকে মালিকানা দিয়েছেন। তাহলে কি শিরিক হয়? মালিক বললে শিরিক হয়? কেউ বলে গাড়ি কার, এটার মালিক আমি, বাড়ি কার, এটার মালিক আমি, জায়গা কার, এটার মালিক আমি। তো আপনি যে মালিক বলেন, এটাকে হাকিকি মালিক না মাজাজি মালিক? একটু আওয়াজ দিয়ে বলেন। মাজাজি মালিক। তো এখন প্রশ্ন হলো, আপনি যখন দশকিয়ার জায়গার মালিক হলেন, যখন আপনি জায়গা বিক্রি করবেন, তখন মূল মালিককে কি বলার প্রয়োজন আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন। ঘটনা তো ফেস খাবে, মূল মালিককে বলার প্রয়োজন আছে কিনা? আচ্ছা, এখন আপনি মসজিদের মধ্যে, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে দশকিয়ার জায়গার মালিকানা দিয়েছেন,
এখন 2 কেয়ার বিক্রি করবো আল্লাহ। 1 মাস মসজিদের মধ্যে আপনি এতেকাফ করে কান্না করতে 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 চোখের পানি শুকিয়ে গেল, আল্লাহ কি ডাক দিয়ে বলবেন যাও অনুমতি দিলাম 2 কেয়ার বিক্রি করো? কথা বুঝতেছেন না আপনারা? অনুমতি আসবে? অনুমতি আসবে? তাহলে অনুমতিটা আসে না কেন? আল্লাহ আপনাকে আগেই আপনার মাথার মধ্যে একটা আদালত দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? যে সম্পদ ভালো কাজে ব্যয় করবেন না সম্পদ মন্দ কাজে ব্যয় করবেন, এটা জানার জন্য প্রত্যেকের মাথার মধ্যে একটা আদালত আছে কিনা, একটু আছে কি নাই? আরে এমন আদালত আল্লাহ দিয়েছেন, দেখবেন রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্ট করে যত ভালো মানুষ, কোনো পাগল কি অ্যাক্সিডেন্ট করে? একটু আওয়াজ দিয়ে বলেন তো। পাগলের মাথা তো দেখা যায় আরো ভালো, সব দিকে যায় কিন্তু গাড়ির নিচে পড়ে না। তো পাগল কোনো কিছু, ওই যে কয় পাগল তিতা মিঠা বুঝে না পাগলারে, তো পাগলাও এটা বুঝে, তিতা মিঠা বুঝে না ঠিক, কিন্তু গাড়ির নিচে যে পড়ে না এটা কিন্তু বুঝে, কথা কোন ঠিক না? এটা বুঝে। এজন্য মহান রব্বুল আলামিন আল্লাহ পাক যেরকম বান্দাকে মালিকানা দেওয়ার পরে রব্বুল আলামিন ওই বান্দাকে আসমান থেকে আল্লাহ পাক ডেকে বলেন না বান্দা বিক্রির পারমিশন দিলাম। আল্লাহ পাক পৃথিবীর মধ্যে আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক বানালেন। কিয়ামতের ময়দানে আমার নবী যে উম্মতকে ইচ্ছা নবী সেই উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, আল্লাহ পাক আপনাকে যে কাউসার দিয়েছেন নবী, কাউসারটা কেমন? আমার নবী বলছেন, আমি যখন জান্নাতের মধ্যে গেলাম, জান্নাতের মধ্যে একটা নহর দেখতে পেলাম। ওই নহরের 2 সাইড হলো হীরার তৈরি। ওই নহরটা দেখি জিব্রাইলকে প্রশ্ন করলাম, জিব্রাইল ওই নহরের নাম কি একটু বলো? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আল্লাহ পাক প্রদত্ত, আপনাকে আল্লাহ দান করেছেন, এটাই হলো হাউজে কাউসার। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হাউস মানে কূপ, কেউ কেউ বলেছেন এটা একটা জান্নাতের কূপ, আর নহর মানে হচ্ছে নদী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন সেই নদীর পানি হলো দুধের চেয়ে সাদা, মধুর সে মিষ্টি। যেই মানুষ একবার জান্নাতের মধ্যে ওই নদীর পানি পান করবে আর কখনো সে তৃষ্ণায় কাতর হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি ওই হাউজের পাশে আমি দাঁড়িয়ে থাকবো, কাউসারের পাশে কিয়ামতের কঠিন ময়দানে আমি দাঁড়িয়ে থাকবো। আল্লাহ পাক তারকার সমপরিমাণ আমার হাতের মধ্যে আল্লাহ পাক গ্লাস তুলে দিবেন। ওই গ্লাস দ্বারা আমার মহব্বতের উম্মতগুলাকে বাছাই করে করে আমি নবী কিয়ামতের কঠিন ময়দানে পিপাসার্ত উম্মতগুলাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। এখন হাউজে কাউসার পেতে হলে দুরূদের প্রয়োজন আছে কিনা? একটা আওয়াজ দিয়ে বলেন। মহব্বত নবীকে চিনার প্রয়োজন আছে কিনা? একটা আওয়াজ আছে কি নাই? আমরা তো সব ঠিক আছে, বাড়ি উন্নত হচ্ছে, গাড়ি উন্নত হচ্ছে, খাবার ডেভেলপ হচ্ছে, গ্রাম ডেভেলপ হচ্ছে, মার্কেট ডেভেলপ হচ্ছে, শুধুমাত্র উন্নত হয় নাই ইমান। কথা কোন ঠিক কিনা? উন্নত হয় নাই ইমান, উন্নত হচ্ছে না। আর বাংলাদেশ ভাই এমন জায়গা, প্রত্যেকটা দলের মানুষ আছে, এরকম মনে হয় বিশ্বে অন্য কোনো দেশ নাই। কথা কোন ঠিক কিনা? হঠাৎ যদি আপনার কোনো স্বামী স্ত্রী চিন্তা করে যে এত দল যেহেতু বাংলাদেশে, আমরাও 2 জন একটা দল বের করি, হবে কিনা? একটু আওয়াজ দিয়ে বলে, তারা মানুষ পাবে কিনা? যদি বলে যে আগামীকাল থেকে স্বামীকে বলে তুমি সভাপতি আর আমি সেক্রেটারি আর আমাদের যত আওলাদ আছে সবগুলা সদস্য, মানুষ পাবে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন। কারণ ওই যে বললাম, আমরা যেই দিকে দেখি লাল ওই দিকে মারি ফাল, এ অভ্যাস ছাড়তে হবে আমাদের। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আমার নবীকে যখন মহান রব্বুল আলামিন কাউসার দান করলেন, কাউসার কি আবার হলো? কাউসার মানে শুধুমাত্র জান্নাতের নহর নয়, জান্নাতের হাউস নয়, শুধুমাত্র নহর আর হাউস নয়, কাউসারের বিশাল অর্থ রয়েছে। কাউসারের তাফসির হলো আল খাইরুল কাসির। আল খাইরুল, বেশি দূরে যাওয়া লাগবে না, শুধুমাত্র আমাদের বাংলাদেশের মধ্যে যে সিলেবাসভুক্ত যে তাফসিরের কিতাব, তাফসিরে জালালাইন, নাম কি একটু আওয়াজ দিয়ে বলেন? তাফসিরে জালালাইন যদি একটু দেখেন, দেখবেন তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে ইন্না আতাইনাকাল কাউসার ইয়া মুহাম্মাদু। আল্লাহ পাক বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি আপনাকে কি দান করলাম? হুয়া নাহরুম ফিল জান্নাহ হুয়া হাউদুহু তুরিদু আলাইহি উম্মাতুহু ওয়াল কাউসার আল খায়রুল কাসীর মিনান নবুওয়াহ ওয়াল কুরআন ওয়াশ শাফাআহ ওয়া নাহওয়িহা। সুবহানাল্লাহ। এই কাউসারের ব্যাখ্যা হচ্ছে শুধুমাত্র নহর নয়, এটা অবশ্যই জান্নাতের একটা নহর, জান্নাতের পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। এবং এই কাউসারের আরেকটা তাফসির হচ্ছে মিনান নবুওয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। মিনান নবুওয়াত। আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করে বোঝালেন, বন্ধু আমার, আমি আল্লাহ পাক কাউসার নাজিল করলাম কারণ কাফিররা বলেছে আপনার ইন্তেকালের পরে কেউ আপনাকে স্মরণ করবে না, কেউ আপনাকে মনে করবে না। আমি আল্লাহ পাক আপনাকে এমন অনুভূতি দিলাম কাউসারের মাধ্যমে। আল্লাহ পাক বলেন, বন্ধু আমার, পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ নাই, এমন কোনো সমাজ নাই, এমন কোনো জায়গা কিয়ামত পর্যন্ত থাকবে না যে জায়গার মধ্যে আমি আল্লাহর নামের পরে আপনি নবীর নাম উল্লেখ হবে না। হায় হায় হায়। তাহলে কাউসারের আরেকটি তাফসীর আমরা পেলাম কি? আল খায়রুল কাসীর। খায়রুল কাসীর মানে কি? কাসীর মানে অসংখ্য, অজস্র কল্যাণ, যেটা হিসাব করেও শেষ করা যাবে, এটাকেই বলা হয় আল খায়রুল কাসীর। তারপরে পেলাম মিনান নবুওয়াত। আওয়াজে বলে মিনান নবুওয়াত। বন্ধু, তারা বলেছে আপনাকে স্মরণ করার মতো কোনো মানুষ থাকবে না, কিন্তু আপনাকে এমন নবুয়তি দিলাম কিয়ামত পর্যন্ত এই জগতের মধ্যে আজান হবে, ওই আজানে আমি আল্লাহর নামের পরে আপনি বন্ধুর নামটাও উল্লেখ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজানের মধ্যে, ইকামতের মধ্যে, ধুলোকে ভুলোকে, জান্নাতে, আল্লাহ পাকের আরশে আজিমে, সব জায়গায় আল্লাহ পাক আল্লাহর পরে আমার নবীর নাম দিয়ে ওই জান্নাত সুসজ্জিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সময় থাকতে নবীকে চিনেন, নতুবা কবরে যাওয়ার পর ফেরেশতা যখন বলবে মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, লা আদরি, নবীকে চিনার প্রয়োজন আছে কি নাই? আমরা এই তো মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব আসলে নবীর প্রেমেরই কথা কোন ঠিক কিনা? কারণ নবীর প্রেম সাধারণ বিষয় নয়। খুলেন বুখারী শরীফ, বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী একটা বাব কায়েম করেছেন, বাবু হুব্বে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার ভালোবাসা ঈমান নয়, মায়ের ভালোবাসা ঈমান নয়, দাদার ভালোবাসা ঈমান নয়, কিন্তু নবীর ভালোবাসা ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মক্কা মদিনা সফর করেছেন, ভ্রমণ করেছেন, আপনারা এটা বুঝতে পারবেন, কিছু অনুধাবন করবেন। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, কথাগুলো একটু ধীরে ধীরে বলতেছি, এত টান দিয়ে বলতে পারবো না আজকে। কি আপনারা কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, একটু বসেন। তো যারা মক্কা মদিনা গেছেন, আপনারা সফর করেছেন, আপনারা দেখেছেন যখন মক্কাতে আপনি গেলেন, যাওয়ার পরে মুআল্লিম যখন বলে যে আগামীকালকে আমরা মদিনা মুনাব্বরার উদ্দেশ্যে রওনা দিব, তখন রাত্রিবেলা কি ঘুম লাগে? একটু আওয়াজ দিবেন, ঘুম লাগে? ওয়াল্লাহ, রাত কেন এত লম্বা, আজকের রাতটা কেন শেষ হয় না? কারণ সকাল হলেই তো আমি আমার নবীর মদিনায় চলে যাব। কথা কোন ঠিক কিনা? সকাল যখন হলো, বাসের মধ্যে বসেছিলেন, খুদার কসম বাস 6 থেকে 7-8 ঘন্টা লেগেছে যেতে, মন যেতে 1 সেকেন্ডও লাগে নাই। কথা কোন ঠিক কিনা? যখন মদিনা মুনাব্বরা ইমানদাররা দেখে, বাসের মধ্যে মুআল্লিম যখন বলে কিছুক্ষণের মধ্যেই আমরা মদিনা মুনাব্বরার সবুজ গম্বুজটা আমাদের সামনে, চোখের সামনে ভেসে উঠবে, খুদার কসম সমস্ত জিয়ারতকারীদের চোখের মধ্যে কান্না আসে কিনা? একটা আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশ থেকে আপনাকে সালাম দিয়েছিলাম, কত দূর থেকে নবী কিয়াম করেছিলাম, আপনার এত কাছে আসবো, এত পাশে নবী আসবো, এত পাশে এসে সালাম দিব, এটা তো নবী কখনো কল্পনাও করতে পারি। যখন হোটেলের মধ্যে গিয়ে গোসল করে পবিত্রতা অর্জন করে যখন নবীর রওজার সামনে গেলেন, তখন কি মনে হয়েছিল? আমি হব মদিনার সারা বেলা জাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। বলেন, আমি হব মদিনার
একটু কমিয়ে দেন, বেশটা একটু কমিয়ে দেন, গলা ধরতেছে একটু। সারা বেলা জাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারে স্বপ্ন যদি হই গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ, আমি হব মদিনার। সবাই বলেন সারা বেলা জাড়ুদার রোজার কিনারে কেটে যাবে, আমি হব রাসূলে রোজার চৌকিদার। জোরে বলুন না মারহাবা। আরে পৃথিবীতে কেউ চৌকিদার হতে চায় না, কথা কোন ঠিক কিনা? কেউ চৌকিদার হলে মানুষ সুরসুকে দেখে, যদিও এটা একটা কর্ম। আর কেউ যদি আপনাকে বলে যে আপনাকে মদিনার চৌকিদারি দেওয়া হলো, কে যাবে না, কথা কোন ঠিক কিনা? আমি হব রাসূলে রোজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাত দাবিদার। আমারে স্বপ্ন যদি হয় গো পূরণ, বলেন আমারে স্বপ্ন যদি ধন্য হবে মোর জীবন মরণ, আমি হব মদিনার সারা বেলা জাড়ুদার রোজার কিনারে কেটে যাবে, আমি হব সেবাকারী জিয়ারতকারীদের। দেখবেন মদিনায় গেলে ছোট ছোট বাচ্চারা, দেখছেন তো আপনারা, মদিনার মা বাবা ওই ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে খেজুর তুলে দেয়, তাসবিহ তুলে দেয়, এগুলা জিয়ারতকারীদের মধ্যে বন্টন করে দাও, কথা কোন ঠিক কিনা? তো মদিনার মা বাবা জিয়ারতকারীদের খেদমত শিখায়, মেহমান নওয়াজি শিখায়, ওই বাচ্চাদের হাতের মধ্যে খেজুর তুলে দেয়, তাসবিহ তুলে দেয়। আর বাংলাদেশের মা বাবা যখন একটা ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিলের বাজার থেকে সন্তানের হাতে প্লাস্টিকের একটা পিস্তল তুলে দেয়, গুল্লি। কই, আমি চিন্তা করলাম, কই বাংলাদেশের মা বাবা আর কই মদিনার মা বাবা, কথা কোন ঠিক না? কিছুদিন পূর্বে একটা মাহফিল থেকে বের হচ্ছি, তো বাজার ছিল পাশে। এখন তো ভাই আপনার চা থেকে পেয়ালা গরম, কথা কোন ঠিক না? চা থেকে পেয়ালা গরম, মাহফিল থেকে বাজার গরম, আর বাস থেকে শিলা গরম। কই যাবেন? এটা তো কিয়ামতের আলামত, কথা কোন ঠিক কিনা? তো আমার গাড়ি যখন আমি নিয়ে যাচ্ছিলাম, দেখি একটা ছেলে মুখের মধ্যে মুখোশ লাগাইয়া আর প্লাস্টিকের একটা বন্দুক ধরছে আমার দিকে। আমি বললাম গ্লাস একটু নিচের দিকে নিয়ে, আমি বললাম মার মার মার, হুজুর তো এদেশের সবচেয়ে বড় অভিশাপ তোমরা মনে করো, মার, গুলি মার, মেরে ফেল হুজুরকে, বেটা মেরে ফেল। তোর ভিতরে এই ছোট বয়সেই হুজুরকে মারার প্ল্যান, কথা কোন ঠিক কিনা? এটা হলো বাংলাদেশের মা বাবা, আর তারা হলো আপনার মদিনার মা বাবা, কথা কোন ঠিক কিনা? আমি হব সেবাকারী জিয়ারতকারীদের, জুতাগুলা মুছে দেব বিশ্বের হাজিদের। আমারে স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ, আমি হব মদিনার সারা বেলা জাড়ুদার রোজার কিনারে কেটে যাবে দিন আমার। বললাম মারহাবা মারহাবা। যাই হোক, তো আমরা আজকে তাফসির শিখে শিখে যাব সূরাতুল কাউসারের। তো কাউসারের একটা তাফসির আমরা পেলাম আল খায়রুল কাসীর, অজস্র কল্যাণ, যে বলুন সুবহানাল্লাহ। আরেকটা পেলাম মিনান নবুওয়াত, আওয়াজ দিয়ে পেলাম, কি পেলাম? মিনান নবুওয়াত।
আরেকটা পেলাম ওয়াল কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র হাউজে কাউসারের পানি নয়, তাফসিরের মধ্যে এসেছে কাউসার মানে কুরআনুল কারীম, জোরে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এই কাউসার নাজিল করে বুঝালেন, বন্ধু আমার, আমি আল্লাহ পাক আপনাকে যে কাউসার নামক নিয়ামত দান করেছি, কোরআন দান করেছি, যতদিন পর্যন্ত তেলাওয়াত করবে, যে জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হবে, এর মানে ওই জায়গার মধ্যে আমার নবীর আদর্শ চর্চা করা হবে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ইন্তেকালের 6 মাস পরে সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছেন, মা আয়েশা গো, আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে একটু আলোচনা করেন, নবীর চরিত্র কেমন ছিল, আল্লাহ নবীর আখলাক কেমন ছিল। মা আয়েশা কি বলছেন, নবীর সাহাবীরা তোমরা কি কোরআন পাঠ করো না, জুড়ে বলুন সুবহানাল্লাহ। কারণ মানুষের চরিত্র কেমন এটা সবচেয়ে ভালো বলতে পারে নিজের স্ত্রী, কথা কোন ঠিক কিনা? ওই যে প্রথমে বলেছিলাম যে তাকবীরে আর মাহফিলে আর গর্জনে বোঝা যায় পরের সপ্তাহে ইসলাম কায়েম হয়ে যাবে। আমরাও তো চাই ইসলাম কায়েম হোক, কিন্তু আগে তো গড়ে ইসলাম লাগবে, কথা কোন ঠিক কিনা? গড়ে ইসলাম লাগবে। এখন আমার নবীজির চরিত্র সম্পর্কে সাহাবায়ে কেরাম ওনার স্ত্রীর কাছে জানতে চাইলো। কেন? স্ত্রী জানে স্বামীর যখন রাগ উঠে বেটা কতটুকু ওয়াজ করতে পারে, কথা কোন ঠিক কিনা? কতটুকু আলোচনা করতে পারে। তো গড়ে ইসলাম নাই, এর মানে কি? আপনারা দেখবেন আমাদের গড়ে কিরকম ইসলাম নাই। ওই যে মহিলারা, স্ত্রীরা আছে কিনা, একটু আওয়াজ, স্ত্রীরা আছে কি নাই? ওই যে আপনার বিয়ের সময় নানি আর দাদি দুইজন একত্রিত হয়ে ওই স্ত্রীকে বলেছিলেন যে এটা তোমার স্বামী, তাকে একটা কদমবুসি দাও, সাথে একটা কি দাও, কথা কোনা কি দাও, একটা সালাম দাও। ওই যে বিয়ের সময় একটা কদমবুসি আর একটা সালাম দিয়েছিল, ওই একই সালাম আর একই কদমবুসি পুরো 30 বছর যায়, আর মাঝখানে কোনো স্ত্রী স্বামীকে সালাম দে? তো ঘরের মধ্যে কি ইসলাম আছে? একটু আওয়াজ দেবেন, ইসলাম আছে? আবার যদি ওই স্ত্রীকে জিজ্ঞাসা করা হয় তুমি কেন তোমার স্বামীকে সালাম দাও না, তার কারণটা কি? স্ত্রী বলে লজ্জা লাগে। কে লাগে? একটু আওয়াজ বলেন, বলুন না নাউজুবিল্লাহ। স্ত্রী বলে লজ্জা লাগে। তো আবার ওই স্ত্রীকে বলে তুমি কি মার্কেট করো না গো? কই মার্কেট তো করি। কই যাও? কই সিলেট যাই, অন্যান্য জায়গায় মার্কেটে যাই। তো মার্কেটে গিয়ে কি দোকানদারকে সালাম দেও না? দেয় কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন। দোকানদারকে কি বলে? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? নতুন কানেকশন আইছে ভারত থেকে, কথা কোন ঠিক না? কিন্তু গড়ে স্বামীকে কি দেয় না? গড়ে স্বামীকে সালাম নাই, সালাম চলে গেছে মার্কেটে। ভাইয়া নতুন কানেকশন আসছে। ভাইয়াও কই আরে বাবি অনেকদিন পরে আসছে, ওয়ালাইকুম আসসালাম, এই বাবিকে একটা শেয়ার দে। বাবি ভাইয়া কেমন আস? সে কি ভাইয়া চিনে? ভাইয়া চিনে? কাস্টমার পাইছে ভালো, কথা কোন ঠিক না? ভাবি একটু বসেন, হ্যাপসেন সুইট কি খাবেন, চা খাবেন না কফি খাবেন? কই না না ভাই, তাড়াতাড়ি দেখান নতুন কি কোনো কানেকশন আসছে? কই না, কোনো কানেকশন তো আসে নাই। কই ভারতের কানেকশন? কই না না, এগুলো আসে নাই। তাহলে ভাই নতুন যা আসছে একটু দেখান। তো স্বামীকে সালাম দিতে লজ্জা লাগলো, দোকানদারকে সালাম দিতে লজ্জা লাগে নাই। এটা হলো কিয়ামতের আলামত, কথা কোন ঠিক কিনা? আর ওই যে স্ত্রী স্বামীকে সালাম দেয় না, ওই জায়গা থেকে ছোট ছোট বাচ্চাগুলাও বড় ভাইকে সালাম দেয় না, বাবাকে সালাম দেয় না, মাকে সালাম দেয় না। তারপরে পরিবারের সিনিয়র যারা রয়েছেন তাদেরকে সালাম দিতে তাদেরও লজ্জা লাগে, কথা কোন ঠিক কিনা? তো শুধুমাত্র স্ত্রীদের শরম না, আপনাদের এলাকার মহিলারা বলবে হুজুর আমাদের দোষ বললেন, আপনার বাইসাবদের বললেন না? তো বাইসাবদেরও আছে, অনেক বাইসাব দেখবেন উনি আপনার বিয়ের পর থেকে শুরু করে 40 বছরের দাম্পত্য জীবন একটা দিন ভুলেও বাবাকে সালাম দেয় না, তখন ঠিক কিনা? তো ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেন আপনার স্ত্রীকে সালাম দেন না, দলিল কোথায় পাইছেন? দলিল হলো কি, হুজুর হে তো আমার বয়সে ছোট, স্ত্রী আমার বয়সে ছোট। তো বয়সে ছোট বলে আপনি স্ত্রীকে সালাম দেবেন না? আমার নবী তো স্ত্রীদেরকে সালাম দিতেন, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, এজন্যই বললাম আগে যদি গড় ঠিক হয়, আগে যদি খানেকা ঠিক হয়, ধীরে ধীরে দেখবেন দেশও ঠিক হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা একটা প্রশ্ন আপনাদেরকে করি, বলেন তো আগে মানুষ ঠিক হবে না আগে দেশ ঠিক হবে? তো মানুষ ঠিক করার জন্যই তো শাহজালাল, শাহপরাণ
আল্লাহর অলিগণ আমাদেরকে খানেকা দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? কারণ খানেকার মধ্যে মানুষের অন্তরকে ক্লিন করা হয়। অন্তরের মধ্যে যে জঙ্গার আছে কিনা একটু আছে বলেন, ওই জঙ্গারগুলোকে আল্লাহর অলিগণ ফেলে দিয়ে অন্তরকে পরিচ্ছন্ন করে আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? আপনি যখন পরিচ্ছন্ন দিলের অধিকারী হবেন, অহংকার করতে আপনার ভয় লাগবে, হিংসা করতে আপনার ভয় লাগবে, রাষ্ট্রীয় তসরুফ করতে আপনার ভয় লাগবে, কাউকে বাজে কথা বলতে আপনার ভয় লাগবে, কারোর সঙ্গে মন্দ আচরণ করতে আপনার ভয় লাগবে। এগুলা চলে গেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে মুসলমান হামেশা আমাদের সাথে খানেকার সম্পর্ক নাই। এই যে খানেকার সম্পর্ক নাই বিদায় আগে আপনার দেখবেন মানুষ কুরআনুল কারীমকে কি তাজিম করত, কথা কোন ঠিক কিনা? আগে দেখবেন মানুষ মসজিদকে কি তাজিম করত, আর বর্তমান সময় দেখবেন মসজিদের মাইকও চুরি হয়। মসজিদ আছে ঠিক, মাইক নাই, কথা কোন ঠিক কিনা? মসজিদ আছে, মসজিদের মেশিন নাই। তো এটা কি সুর সাপ নেয় না পীর সাপ নেয়? তো সুরের সাথেও কি সাপ লাগানো যায়? একটু আওয়াজ দিয়ে বলেন। আমাকে কিছু মানুষ বললেন যে হুজুর দুঃখ কোন জায়গায় রাখবেন ভাই, কোন জায়গায় রাখবেন? ওই গুরুস্থানের পাশে একটা টিপকল দিয়েছিলাম, মানুষ যেন মাটি টাটি দেওয়ার পরে হাত পা ধরতে করবে। 1 সপ্তাহের মাথায় টিপকলের মাথা সুরে নিয়ে গেছে। এটা মেড ইন কি পাকিস্তান থেকে আইসেন সুর, কথা কন না? এটা কি মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। কারণ কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আপনার বাংলাদেশ। আওয়াজ বলে কি দেশ এটা? বাংলাদেশ। জুতা বিশ্বের কোন দেশের মধ্যে চুরি হয় না। জুতা চুরি হয়? একটু আওয়াজ দিয়ে বলেন। জুতার মতো যে একটা জিনিস চুরি করতে, আমি প্রায়, আপনার জায়গার নাম বলার প্রয়োজন নাই, প্রায় আমার জীবনে 6 থেকে 7 জোড়া জুতা আমি হারিয়েছি। আমার আব্বা কাতার থাকতেন, তো কাতার থেকে তিনি খুব দামি 1 জোড়া জুতা নিয়ে বলছেন এটা 7,000 টাকা বাংলার। আমি যেই মসজিদে জুমাই গেলাম, কথা বুঝতেছেন আপনারা? কোথাও নাই। তো এরকম মানসিকতা হচ্ছে বাঙালির। এদের জন্য আপনারা বলেন কি রাষ্ট্র ক্ষমতা আগে নাকি খানেকা আগে? একটু আওয়াজ দেবেন। খানেকা আগে কি নাই? আগে। ওই যে সামনে আসতেছে আপনার বলছে 31st নাইট, কি এটার নাম? একটু আওয়াজ দেবেন। 30 কিসের রাত কয় না কেউ? কিসের রাত এটা? ভালোবাসার নাকি নাকি নতুন বছর? কথা কোন না? হায় 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 হায়, মুসলমানের দিকে ভালোবাসা আর বছর উদযাপন করার কি এত অভাব? একটু আওয়াজ দেবেন। অভাব আছে? অভাব আছে? কোনো অভাব নাই। কারণ মুসলমানের অন্তরের মধ্যে শুকরিয়ার মাত্রা এত বেশি থাকবে, নতুন মাসকে রিসিভ করবে আল্লাহ পাকের কৃতজ্ঞতা দ্বারা, কথা কোন ঠিক কিনা? আমরা শুকরিয়ার মাধ্যমে নতুন মাসকে বরণ করব, নতুন মাসকে বরণ করব। আমরা ইস্তিগফারের মাধ্যমে নতুন মাসকে বরণ করব এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করব, রব জীবন থেকে তো 2025 সাল চলে গেল, কথা কোন ঠিক কিনা? নতুন আরেকটি বছর চলে আসতো। আল্লাহ 25 সালে যেই ভুলগুলা হয়েছে, আল্লাহ 26 সালে গিয়ে যেন এই ভুলগুলা না হয়। আল্লাহ 26 সালে যেন আপনার বন্দেগী করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, আপনার হাবিবের সুন্নার ইত্তেবা করে যেন জীবনকে অতিবাহিত করতে পারি। মুসলমান এগুলা না করে, এখন তো আপনার লেটেস্ট এমন আধুনিক ভার্সন বের হয়েছে, আপনার মহিলারা নাস্তায় নামতে 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 অধিকার চাইতে চাইতে প্রায় অর্ধনগ্ন হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এজন্য এই দেশের মধ্যে কোনো বরকত নাই। আবার ক্ষমতায় আসতে চায় চুল এলোমেলো করে, কথা কোন ঠিক কিনা? নিজের শরীরের যত্ন নিতে পারে না, সে আবার দেশের যত্ন কিরকম নিবে, কথা কোন ঠিক কিনা? যেই মহিলা মাথার মধ্যে কাপড় রাখে না, যেই মহিলা ওড়না ব্যবহার করে না, যেই মহিলা পুরুষের সামনে অবাধ চলাফেরা করে, সে তো নিজের শরীরের খবর নিজেই জানে না। তাকে ভোট দিয়ে কি আপনারা দেশের কর্ণধার বানাবেন? একটু আওয়াজ দিয়ে বলেন। সে গেলে তো আরো ধ্বংস হবে, এমনি তো ধ্বংস, কথা কোন ঠিক কিনা? আরো ধ্বংস হবে দেশ। এজন্য মুসলমান জীবনের প্রত্যেকটা সময়কে মূল্যায়ন করতে হবে। আল্লাহ পাক আমার নবীর উপরে যেই কোরআনুল কারীম মহান্ডব আল্লাহ পাক আমার নবীর উপরে নাজিল করেছেন, সেই কোরআনের সাথে থাকতে হবে, কথা কোন ঠিক কিনা?
নবীর আদর্শের সাথে থাকতে হবে। কারণ এই কোরআন শুধুমাত্র তিলাওয়াতের জন্য আসে নাই, আর অনেক কাজ আছে। কথা কোন ঠিক কিনা? আর আমাদের মা বোনেরা বাস্তব বাস্তব কিছু কথা আমি বলে যাই, যেহেতু ধীরে ধীরে কথা বলতে হবে। আমাদের অনেক মা বোনেরা, আপনার বিয়ে হয়েছিল 20 বছর আগে, বিয়ের সময় বাবা মসজিদের ইমাম সাহেবকে বলছে যে হুজুর একটা কোরআন শরীফ এনে দিবেন আমার মেয়েকে, এটার সাথে যেন বাংলা অনুবাদও থাকে। কোন বাবা কত হুসনে গোমান, কত সুন্দর উদ্দেশ্য। কথা কোন ঠিক কিনা? যে ওইটার সাথে যেন কি থাকে, একটু বাংলা যেন একটু উচ্চারণ থাকে, এরকম একটা কোরআন শরীফ এনে দেবেন। তো কোরআনুল কারিম এনে দেওয়া হলো। বিয়ের পর আপনি দেখবেন কোরআনুল কারিমকে প্যাকেট করে একটা জায়গায় রেখে দেওয়া হলো। প্রতিদিন ফ্রিজ পরিষ্কার করা হয়, প্রতিদিন কার্পেট পরিষ্কার করা হয়, প্রতিদিন বিছানা পরিষ্কার করা হয়, প্রতিদিন রান্নাঘর পরিষ্কার করা হয়। কিন্তু আল্লাহর কোরআন সে অবহেলায় পড়ে থাকে। এরকম পরিবার আছে কিনা? একটু আওয়াজ দেবেন। আছে কিনা? একটু আওয়াজ আছে কি নাই? মাস চলে যায়, বছর চলে যায়, দিন চলে যায়, বলেও একটিবার কোরআনুল কারীম খুঁজে পাওয়া যায়। তিলাওয়াত কি? অথচ এই যে মুরব্বীরা, আগের যুগে ট্র্যাক্টর ছিল না, সায়েন্স টেকনোলজির এত আবিষ্কার ছিল না, লাঙল দ্বারা ওনারা হাল চাষ করতেন। কথা কোন ঠিক কিনা? ঘরে ঘরে শুধু কোরআনুল কারীমের সুর শোনা যেত, আওয়াজ করে তিলাওয়াত। কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে তিলাওয়াত শোনা যেত। এখন আপনি একটু ফজরের নামাজের পরে আপনার এলাকায় একটু বের হবেন, বলেন তো, চ্যালেঞ্জ দিয়ে বলেন, হাফিজি মাদ্রাসার বাইরে কোনো ঘরের মধ্যে কি কোরআনুল কারীমের তেলাওয়াত পাওয়া যায়? একটু আওয়াজ দিয়ে বলেন। তেলাওয়াত তো দূরের কথা ভাই, মসজিদ সুন্দর হচ্ছে, মসজিদ 1 তলা 2 তলা 3 তলা, কিন্তু মসজিদ 1 তলা, মুসল্লি একজন। কথা কোন ঠিক কিনা? মুসল্লি কয়জন? মুসল্লি একজন।